অভিষেকেই অবশেষে আস্থার প্রতিদান দিলেন তানজিদ তামিম। যদিও একেবারে পরিচ্ছন্ন ইনিংস ছিল না, লাইফ পেয়েছেন একাধিকবার, তবুও আস্থার প্রতিদানে সকলেরই এক ধরনের স্বস্তি কাজ করছে। অভিষেকে আস্থার প্রতিদান দেওয়ার পাশাপাশি রেকর্ড বুকেও নাম লিখিয়েছেন তানজিদ তামিম। আসন্ন টি-20 বিশ্বকাপের টিকিট পায়নি জিম্বাবুয়ে, তাদের বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেই অর্থে খুব একটা কাজে লাগবে না, তবুও যাদের জন্য বিশ্বকাপটা গুরুত্বপূর্ণ তারা কাজে লাগাতে চাইছেন। শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দারুণ একটা জয় পায় বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়ে নামে সৌম্য সরকারের অনুপস্থিতিতে তানজিদ তামিম লিটন দাসের সঙ্গী হয়ে লিটন দাসের 1 রানে আউট হয়ে যাওয়ার পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়েন 52 রানের। দুইবার বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত ম্যাচটিতে এর প্রভাব পড়েনি। বৃষ্টি থামার পর ক্রিজে নেমেই যখন শান্ত বিদায় নিয়েছেন, প্রথমবার বৃষ্টির পর 24 বলে 21 রান করে শুরু থেকেই দারুণ বিধ্বংসী জুনিয়র তামিম কখনোই হাল ছাড়েননি। তাহিদ হৃদয়ের সঙ্গে 36 বলে অবিচ্ছিন্ন 69 রানের জুটিতে জয় নিশ্চিত করেছেন। তানজিদ 67 রান করেছেন। অভিষেক ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন তামিম। তানজিদের এই ইনিংসের পর সৌম্য কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখেই পড়ল কি? স্বাভাবিকভাবেই তার এই ইনিংসের পর ইনজুরি থেকে মাত্রই ফেরা সৌম্যকে নিয়ে যেতে দ্বিতীয়বার ভাববে বাংলাদেশ কি? নাকি তানজিদ তামিম যে অল্টারনেটিভ অপশন ছিলেন সেখানে শুধু প্রথম অপশন হবেন, সৌম্য সরকার হয়ে যাবেন অল্টারনেটিভ অপশন? অথবা আজকের এই ম্যাচে জাকির আলী অনিককে যে কিপিং করানো হয়েছে সেখানেও লিটন দাসের উপরে নির্ভরশীলতা কমবে, লিটন দাসও হয়ে যেতে পারেন অন্য অপশন যেখানে বিশ্বকাপে ওপেন করতে পারেন সৌম্য সরকার এবং তানজিদ তামিম। এমন ভাবনাও ভাবতে শুরু করেছেন ক্রিকেট বিশ্লেষকরা।